সত্যি তো, এটা তো আগে আমার মাথায় ছিল না। আমি কি মাথায় ছিল না আপনার? আপনি অমন অমন ভয় পেয়ে গেলেন কেন? ছোটবেলায় ওর একবার মনে হয়েছিল যে সংযুক্তা ওকে আর ভালোবাসে না। তখন ওইটুকু ছেলে সে আমাকে বলেছিল, মা আমার সাথে এমন করলো, আমি আর বাঁচতে চাই না। আমার মায়ের এই বদলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার কিছু ভালো লাগছে না নয়ন, আমার কিছু ভালো লাগছে। আমি নিজেকে শেষ করে দেবো। আমি আজকেও তো উনি এমন কথাই বললেন। আমি সর্বনাশ, কি হবে নয়ন? দাদু ভাই যদি কিছু করে বসে কি হবে? বড় বৌমা কেন এরকম করছে বলতো? যে আমার সংসার আগলে রাখতো এতটা পাল্টে গেল কি করে? সম্পত্তির জন্যে দাদু ভাইকে কষ্ট দিতে দুবার ভাবছে না? আমি তো ভাবতেই পারছি না নারায়ণ। বড় বৌমা যখন আমাকে আর দাদু ভাইকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলছিল, তখন আমার মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু হাতে পেয়ে যাবার মতো উপায় ওর আছে। ওকে ওকে আটকাতেই হবে নয়, দাদু ভাইয়ের মুখ চেয়ে ওকে আটকাতেই হবে, আটকাতেই হবে। ঠামি 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 শান্ত হন, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আচ্ছা ঠামি, বলছি বাবা যে সম্পত্তি বাবার ছেলের বউয়ের নামে করে দিয়েছেন, মানে আমার নামে করেছেন, সেসব কি কোনো কাগজে লেখা আছে ঠামি? হ্যাঁ নিশ্চয়ই আছে, মানে উইলে, মানে আইনের কাগজে স্পষ্ট করে লেখা আছে সব। ও ঠামি ঠামি, ওই কাগজখান কোথায় আছে আপনি জানেন ঠামি? হ্যাঁ সেটাও আমাকে তপু বলেছিল। ওর অফিসে যে ভদ্রলোক ওর কাগজপত্র সব দেখাশোনা করে, দেবীদাস, তার কাছে সব কাগজগুলো আছে। ওই দেবীদাসকে আমার তপু খুব বিশ্বাস করে। ঠামি ঠামি বলছি তাহলে তেনাকে একটু ফোন করুন না, দয়া করে একটু ফোন করুন না। আর ফোন করে বলুন কালকেই যেন ওই কাগজখানা নিয়ে আমাদের বাড়িতে আসে, কেমন? খুব দরকার আমার ঠামি। কিন্তু ওই উইল অনুসারে তুই তো সব সম্পত্তি পাবি, তাহলে বড় বাবা তো তোকে পথের কাঁটা ভাববে, তোকে তো পথ থেকে সরাতে চাইবে। জানি ঠামি, জানি আমি, সেই জন্যই তো আমি কাগজখানা চাইছি গো। ভাগ্যিস ভাগ্যিস বাবা আমার নামে সম্পত্তিটা লিখে দিয়েছে, নইলে তো বড় সাহেব বাবার বড় ছেলে হিসেবে সমস্ত সম্পত্তি পেতেন আর ছোট মায়ের পথের কাটা হয়ে যেতেন ঠাম্মি, তাই নে। এই জন্যে তপুর বেঁচে থাকার কথাটা তুই কাউকে জানতে দিতে চাইছিস না, তাই না? এইভাবে সমস্ত বিপদ তুই নিজের দিকে টেনে নিলি, তাই দুর্বা বলছিল যে তোর সামনে বিপদ। তবে কি দুর্বাও জানতো বড় বৌমার এই চেহারার কথা? শুধু আমি বুঝিনি, চোখে চুলিতে বসেছিলাম আমি। কি বোকা, কি বোকা আমি! চুল পাকিয়ে ফেললাম, তবু মানুষ চিনতে পারলাম না। ঠামি ঠামি, এসব কথা এখন থাক, আপনি বরং আমাকে ওই উকিল বাবুর নম্বরখানা একটু দিন দেখি। দিচ্ছি দিচ্ছি, ওটা তো আমার ডায়েরিতেই লেখা আছে। দে তো এই যে ডায়েরিটা, আর ফোনটাও দে। ধর ধর, এই তো দে, টেলিফোনটা দে। হ্যালো দেবীদাস, না
আমি মাসিমা বলছি, তপুর মা। হ্যাঁ হ্যাঁ মাসিমা, বলুন বলুন। আমি আসলে ইচ্ছা করেই আপনাকে ফোন করিনি, মানে ফোন করে কি বা বলতাম। মিস্টার বাসু যে এভাবে চলে যাবেন আমি ভাবতেও পারিনি। থাকো কথা। শোনো দেবীদাস, ওই দীপুর বউ তোমার সঙ্গে একটু কথা বলতে চাইছে, তুমি একটু ওর সঙ্গে কথা বলো। হ্যাঁ দিন। দাও দাও দাও, কথা বল। হ্যাঁ, নমস্কার উকিল বাবু। হ্যাঁ নমস্কার, বলো। বলছি যে ওই বাবা যে সম্পত্তির কাগজখানা আপনাকে রাখতে দিয়েছিলেন না, বলছি ওইটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে একটু একটু দয়া করে কালকে আমাদের বাড়িতে একটু ওটা নিয়ে আসবেন উকিল বাবু। আমার না খুব দরকার, বুঝলেন তো। আসতে পারবো। কাল আমি মিস্টার বাসুর বিল নিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে যাব। হ্যালো। হ্যাঁ সুইট সিস্টার, কি খবর? শ্রাদ্ধটা কবে হবে তোর বরের? ভাগ্যিস দিদি, আমি তোর ওই ডিজাইনার থানগুলো ফেরত দিইনি। ওগুলো ফেরত দিলে কি হতো বল, আবার কিনতে যেতে হতো। বাজে কথা রাখবে কি, আসল কথা যেটা বলছি সেটা শোন। কি? যে উইলটা তুই বানাবি, আই মিন দ্য নকল উইল, রাইট, তার ডেট যেন রিসেন্ট টাইমের হয়, বুঝতে পেরেছিস? ওয়াই? উইলের সঙ্গে ডেটের কি সম্পর্ক? কোনো কথাই তো তুই বুঝিস না, বোঝার চেষ্টা কর। তপব্রত অলরেডি একটা উইল বানিয়েছে, সব কিছু দীপুর বউকে দিয়ে গেছে সেখানে। আমার উইলটা, মানে এই নকল উইলটা যদি রিসেন্ট টাইমে না হয়, আমি প্রমাণ করবো কি করে যে তপব্রত পরে উইল চেঞ্জ করেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, ওই রিসেন্ট ডেটটাই হবে আমাদের প্রধান অস্ত্র। তুই একদম চিন্তা করিস না, আমি কালকেই আসছি উইলটা নিয়ে। তুই যেমনটি চাইছিস ঠিক তেমনটাই হবে। এবার আর সম্পত্তি পাওয়া থেকে তোকে কেউ আটকাতে পারবে না। আর একবার যদি সম্পত্তি হাতে পেয়ে যায় না, এই সব কটাকে এই বাড়ি থেকে আমি দূর করে তাড়িয়ে দেবো। কিন্তু শোন, দেখ দেখ আমি যাবো না, আমাকে ছেড়ে দে, ভালো লাগছে না আমার। আচ্ছা দেখ দাদা ভাই, মা রাগের মাথায় কি না কি বলেছে সেটা নিয়ে তুই মনমরা হয়ে থাকবি। পিকু দেখ, আমার কিছু ভালো লাগছে না। দেখ পিকু, মা যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলো সেগুলো শোনার পর আমার স্বাভাবিক হতে সময় লাগবে। আমার একটু সময় দে, আমি যাই। আরে দাদা ভাই, না মা বলেছে, দেখ তুই না থাকলে এখানে হবে না। চল চল, আয় আয়, বস বস, আয় 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 আয়, বস বস, এখানে বস। পিকু আমার বস, এখানে বস। ছোট বৌমা, কি হলো? বড় বৌমা তো সকলকে এরকম ডাকাডাকি করলো কেন? বুঝতে পারছি না মা, আমি তো ঘরে ছিলাম, আমাকে রঙ্গনা গিয়ে ডেকে আনলো। আমি রঙ্গনাকে জিজ্ঞেস করলাম ও কিছু জানে কিনা, ও বলছে ও কিছু জানে না। পিকু, জিতু, আরে তোরা কেউ জানিস? না ঠাম্মি, এক্স্যাক্টলি কিছু জানি না, মা শুধু বললো যে সবাইকে ডাকার জন্য। ওই দেখো কাণ্ড, তো বড় বৌমা সকাল সকাল সকলকেই তলব করলো, কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আমি বলছি, কেন ডেকেছি সেটা আমি ক্লিয়ার করে দেবো। উকিল? উকিল কেন বড় বৌমা? হ্যাঁ তাই তো, আমি তো ভেবেছিলাম দাদার কাজের ব্যাপারে আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছ, তাই পুরোহিত মশাইকে এক্সপেক্ট করেছিলাম, উকিলবাবুকে তো নয়।
সেটা তোমার প্রবলেম প্রতিমা। তোমার এক্সপেকটেশন ফুলফিল করার দায় তো আমি নিয়ে রাখিনি। সকাল সকাল ছোট মা উকিল নিয়ে হাজির হলেন। তবে কি যা ভয় পাচ্ছিলাম তাই হতে চলেছে। হে মা বিশালাক্ষী, কি হবে এবার? হ্যাঁ, কিন্তু কে এই উকিল বাবু? এনাকে তো আগে কখনো দেখিনি। ও হ্যাঁ, রাইট। তোর মনে যে প্রশ্নটা জেগেছে আই এম শিওর এখানে অনেকের মনেই সে একই প্রশ্ন জেগেছে। আই মিন মা, প্রতিমা, সবার মনে। বলবো সকলের প্রশ্নের উত্তর আজ আমি দেব। কিন্তু তার আগে আমি একটা বিষয় একটু পরিষ্কার করে বলতে চাই। আচ্ছা, কাল নয়ন বলছিল না যে তপব্রত বাড়ি যার নামে লিখে দিয়ে যাবে তারই শুধু অধিকার থাকবে নয়নকে বাড়ি থেকে বার করে দেবার? কি বলছিল তো? আরে সকলের সামনেই তো বলছিল। আশা করি তোমাদের সকলের কথাটা মনে আছে। নয়ন, ব্যাগপত্র গুছিয়ে ফেলো। তোমাকে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। নয়ন নয়ন কেন যাবে? কার কথায় ও বেরোবে? আমার কথায়। কারণ তপব্রত সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এখন এসব নিয়ে কথা বলছো দিদি? সবেমাত্র কাল দাদা চলে গেছেন, এখন নয়নকে এ বাড়ি থেকে বার করে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার? নাকি শান্তি মতো দাদার শ্রাদ্ধ শান্তির কাজ করা উচিত এখন তোমার? প্রতিমা, আমি একটু আগে একটা কথা বলেছি, তুমি বোধহয় ঠিক শোনোনি। তপব্রত তার সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছে, তাই আমি ডিসাইড করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। আশা করি সবার কানে গেছে। আই হোপ গেছে। মা, পাটা নামান মা, ওদিকে বাবার ছবি। ওহো, ভুল করে ফেলেছি তাই না রমনা? ওইদিকে পা করে বসাটা উচিত হয়নি। আই এম রিয়েলি সো সরি। আই এম সো সরি তপব্রত। তোমার দিকে পা না করে বসে হাত বাড়ানো উচিত ছিল আমার, তাই না? একটা হ্যান্ডশেক তো তুমি ডিজার্ভ করোই। আফটার অল এতদিন পর তুমি আমাকে আমার যোগ্য সম্মান দিয়েছো। তোমার বাড়ি, তোমার সম্পত্তি কৃপা গ্রুপ অফ হোটেলসের একচ্ছত্র অধিপতি করলে। থ্যাংক ইউ সো মাচ তপব্রত, থ্যাংক ইউ। মা 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 তুমি মা তুমি তুমি এমনটা হতে পারো না মা। তুমি তো এরকম নও মা। মা তুমি এরকম কেন করছো মা? মা তুমি বলো না, তুমি পাল্টে যাওনি মা। বলো না মা, তুমি তো আমার মা, আমার মা। মা তুমি দিবু দিবু করে সারা বাড়ি মাথা করে রাখতে।
আমি খেয়েছি কিনা, কাজে গিয়েছি কিনা, আমি কখন কি করছি তুমি সব কিছু খেয়াল রাখতে। মা তুমি তো এইসব নিয়ে মাথা ঘামাতে। মা তোমার তো এই সম্পত্তির দিকে কোনোদিনও নজর ছিল না। তাহলে তাহলে আজ তুমি এইভাবে কেন কথা বলছো মা? বলো না, তুমি এইভাবে কেন কথা বলছো? প্লিজ প্লিজ বলো মা। বাবা মারা যাওয়ার পরে তুমি তুমি উকিল কেন নিয়ে এসেছো মা? তুমি প্লিজ বলো মা, বলো বলো, তুমি চুপ করে দেখো না মা, প্লিজ বলো, তুমি বলো মা, প্লিজ প্লিজ আমাকে বলো মা, প্লিজ। ভিকি, Yeah. উকিল বাবুর সঙ্গে সকলের আলাপ করিয়ে দে। ও শিওর। মাসমা, ইনি হচ্ছেন আমাদের লয়ার মিস্টার তরফদার। জামাইবাবু এনার কাছেই উইলটা রেখে দিয়ে গিয়েছিলেন। আপনি উইলটা পড়ুন। আমি এটা এখনই পড়ে দিচ্ছি ম্যাডাম। এই উইলের বয়ানে যা লেখা আছে, আমি তপব্রত বাসু সজ্ঞানে এবং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার বসত বাড়ি, আমার কোম্পানি কৃপা গ্রুপ অফ হোটেলস, এই সমস্ত কিছু আমি আমার স্ত্রী শ্রীমতী সংযুক্তা বাসুর নামে লিখে দিচ্ছি। আমার এই সমস্ত সম্পত্তিতে আমার স্ত্রী শ্রীমতী সংযুক্তা বাসু ছাড়া আর কারোর কোনো অধিকার থাকবে না। শুনলে তো তৃপ্ত বাবু, সব দেখে শুনে বুঝে নাও, নিজের চোখে দেখো। নয়নকে বার করে দেওয়ার সময় আবার সিন ক্রিয়েট করো না যেন। আর তুমি যদি আমার হুকুম মেনে বাড়ির এক কোণে পড়ে থাকতে রাজি না থাকো, তাহলে তুমিও ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। কি বলছো তুমি এসব? কাল থেকেই তো বলছো যে দাদু ভাই বেরিয়ে যাবে, দাদু ভাই বেরিয়ে যাবে। আরে বাবা, এটা ওর 14 পুরুষের বাড়ি, ও বেরিয়ে যাবে মানে? যা খুশি তাই বলে গেলে হলো নাকি? চুপ! ছোট মা বারবার কিন্তু আপনি ঠাম্মির সাথে এমন ভাবে কথা বলতে পারেন না। আচ্ছা, আপনি কোন হিসেবে একটা বয়স্ক মানুষকে এইভাবে অপমান করছেন বলতে পারেন? হিসেবটা এখনো পরিষ্কার হয়নি, তাই না নয়ন? হবে হবে, সব হিসেব এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। কথা বাড়াস না নয়ন, কথা বাড়িয়ে তুই পারবি না, কারণ এইটাই হচ্ছে ওর আসল চেহারা, যেটা এখন আস্তে আস্তে সবার সামনে আসছে। আপনি আর চোখে জল ফেলবেন না মা। দিনের পর দিন আপনাদের বলে গেছি যে ওর থেকে সুবিধাবাদী আর স্বার্থপর মহিলার দুনিয়াতে দুটো হয় না। দাদার সম্পত্তির দিকে বরাবর ওর নজর ছিল, আর আজ যে সেটা পেয়ে গেছে, অমনি সবার সামনে মুখোশটা খুলে গেছে। আর এখন তাই ব্যাস!
একটা কথা বলবে না তুমি। বাড়ির লোকের জন্য দরদ না দেখিয়ে নিজেরটা ভাবো এবার। ভুলে যেও না এখন সবকিছু আমার হাতে প্রতিমা, সবকিছু। এই যে দামি দামি মদ গেল, আমি হাত তুলে নিলে সেগুলো পাবে কোথা থেকে শুনি? লোভ। লোভ দেখাচ্ছ তুমি আমায়। লোভ জিনিসটা না তোমার শিরায় শিরায় বইছে দিদি, আমার নয়।